হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুফরি বশীকরণ। এই কুফরি বশীকরণের মাধ্যমে যে কোনো মেয়েকে আপনার বশীভূত করে তাকে যা খুশি তাই করতে পারবেন তার সাথে। আপনি চাইলে ওই মেয়েকে বিয়ে করতে পারবেন, আপনি চাইলে তার সাথে মিলন সহবাস করতে পারবেন, তার দেহ ভোগ করতে পারবেন। আপনার মন মানসিকতার উপর সবকিছু নির্ভর করিবে। আপনি যেভাবে তাকে পরিচালনা করবেন ঠিক একইভাবে সে পরিচালনা হবে। সম্পূর্ণরূপে আপনার বশীভূত হয়ে থাকবে, আপনার নাগের ডগায় থাকবে, আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে। তো এটা যে কোনো মেয়ের উপরে প্রয়োগ করতে পারবেন, বিবাহিত অবিবাহিত, বয়স্ক মধ্যবয়স্ক, ছোট বড়, যে কোনো মেয়ের উপরই প্রয়োগ করতে পারবেন। আপনি কাছে থাকেন, দূরে থাকেন, পৃথিবীর শেষ প্রান্তে থাকেন, সেটা কোনো ব্যাপার না। এই বশীকরণটি প্রয়োগ করা মাত্র তার ভিতরে উথাল ফাতাল শুরু হয়ে যাবে। আপনার সাথে দেখা না করা পর্যন্ত তার শান্তি হবে না। নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে, আপনাকে কিছু করতে হবে না। তো ভিউয়ার, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কিভাবে কাজ করবেন না করবেন A to Z সবকিছু হাতে কলমে বুঝিয়ে দিব। আর যারা ভিডিও টেনে দেখেন তাদের জন্য আমার ভিডিও না, কারণ ভিডিও টেনে দেখলে ভিডিও কাজ করে না। অর্থাৎ একটু 19-20 করলে আপনার হিতে বিপরীত হবে, অনেক সময় কাজ হবে না, অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো পুরো নিয়ম শুনে তারপরে কাজ করবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমি শত্রুকে মারা, বান ভিডিও, বশীকরণ, জিন সাধনা, পরিসাধনা, এসব ভিডিও, তন্ত্রমন্ত্র জগতের ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর নকশা বা তদবির, কার্যকরী তদবির। তো এই কাজটি করতে গেলে, এই বশীকরণটি করতে গেলে আপনাকে সাদা কাগজ সংগ্রহ করিতে হবে এবং লাল কলম সংগ্রহ করিতে হবে। লাল কলম বলতে কালিটা যেন লাল হয়, এই জন্য লাল কলম বললাম। তো যে কাগজের উপরে নকশাটা লিখবেন সে কাগজটি পাক পবিত্র হতে হবে, আর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না পড়ে থাকে। এবং স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটি সুন্দর করে স্কেল দিয়ে কুশি টেনে দাগ টেনে আপনাকে অঙ্কন করতে হবে। যেভাবে নকশাটা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে নকশা অঙ্কন করতে হবে, একটু 19-20 করা যাবে না। একটু 19-20 হলে কিন্তু কাজ হবে না। আর যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে, সব কিছু বিবেচনা করে নকশা অঙ্কন করবেন। আর এই নকশাটা বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনে যে কোনো একদিনে নকশা লিখতে পারবেন। আর এই দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা অঙ্কন করলে নকশা কাজ করবে না, বিষয়গুলো মাথায় রাখবেন। তো বন্ধুরা, যখন আপনি নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন, কারণ নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বললে নকশা কাজ করবে না। তো যখন নকশা কমপ্লিট হয়ে যাবে লেখা, তখন নকশার নিচে এখানে যাকে বশীভূত করবেন তার নাম, এখানে তার পিতার নাম, এখানে তার নাম, এখানে তার পিতার নাম দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে ফেলবেন। তো নকশা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে, তাহলে আপনার কাজ শেষ। এটা মূলত একদিনের মধ্যে সম্পূর্ণ ফলাফল পাবেন এবং 1 থেকে 2 ঘন্টার মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে পুরো বশীভূত হতে আপনার 1 দিন টাইম লাগবে। তো এই ছিল মূলত ভিডিও। আপনার বশীভূত হইলে আপনার সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে, আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে। আর যারা অনুমতি নেবেন এই কাজের জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি দিয়ে দিব। চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, অনুমতি পাবেন না। আর যারা ব্যক্তিগত সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নম্বর ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।